নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি একটি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একটি নয়, আমি দুটো বানাবো। কেননা আজকে বানাবো আমি, দাদা আপনাদের বাজার থেকে দুটো শাটিং মাছ নিয়ে এসেছে, আর তার সাথে বানাবো আমি আমড়া দিয়ে টকের ডাল। ঝাল একদম ঝালঝাল করে শাটিং মাছের, আর তার সাথে আমড়া দিয়ে টকের ডাল একদম জমে যা। কচি কচি পাতা বেরিয়েছে গাছে, পাতাতে ভাত খেতেও খুব ভালো লাগে। আমাদের মাঝে মাঝেই কলা পাতায় ভাত খাওয়া হয়। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি মাছ নিয়ে। প্রথমে মাছগুলো আমি কেটে নেব ভালো করে, পরিষ্কার করে। দেখুন বন্ধুরা, মাছটা আমি কীভাবে কাটছি। ছোটো ছোটো করে পিস করে নেব, চাকা করে। আর পিস করবো না, যেটা থাক। এগুলো বরফেরই মাছ, সমুদ্রের মাছ, তো বরফে ছাড়া পাওয়াও যাবে না এখানে। আমার উনুনটা ধরে গেছে, এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেবো। এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। রসুন কুচি, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আমি দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলো আমার একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দেব। হলুদ গুঁড়ো, আদা বাটা দেব। এর মধ্যে আমি দেব স্বাদ মতো লবণ। টমেটো সসটাও দিয়ে দেব। এর মধ্যে ধনে পাতাটা দিয়ে দেব। আমি একটু ভেজে নিই, নিয়ে আমি একটু জল দেবো। বাবা, ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। মাছের ঝাল আমার হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দেবো ডালটা বানাবার জন্য। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলে আমি ফোড়নের জন্য তেজপাতা, একটা কাঁচা, একটু সর্ষে দিলাম। এর মধ্যে আমি আমড়া 2-3খানা দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। সামান্য একটু হলুদ দেব, বেশি হলুদ দেব না, তাহলে ডালটা তখন কী হবে, লাল হয়ে যাবে। খুব অল্প করে হলুদটা দিতে হবে। আর আমি এতে স্বাদ মতো লবণ দেব।
দেখুন বন্ধুরা, আমার ডালটা খুব ভালোভাবে ফুটেছে। এবার আমি নামিয়ে নেব। আমড়াগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম টকের ডাল আর মাছের ঝাল পেলে আর কি দুপুরবেলা চাই ভাত খাওয়ার জন্য। শুধু মাছের ঝাল আর তার সাথে আমড়া দিয়ে টকের ডাল, আর এর সাথে যদি একটু আলু ভাতে হয়, আর তো কিছু চাই না। তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এরকম শাটিং মাছের শুকনো ঝাল একদম। আর পেঁয়াজটা একটু বেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো লাগে। কুচিয়ে দিলে দেওয়ার থেকে বেটে দিলে গ্রেভিটা বেশ একটু মাখা মাখা হয়, বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।